বানায়া দিলাম। সুবহানাল্লাহ। দিস ইজ সেলিব্রেশন। এটা তো সেলিব্রেশন চলতেছে। আদম নবী কবে কোন সময় সেই একবার করেছিল, 2 রাকাত নফল নামাজ পড়েছিল। আমাদেরকে প্রত্যেক দিন আল্লাহ তাআলা সেটা করাইতেছেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? বলে যে ইসলামে কোনো সেলিব্রেশন নাই, হ্যাঁ, নির্ধারিত করে কোনো কিছু করা যাবে না। ভাই আল্লাহ তো নির্ধারণ করে দিচ্ছেন। কি বলেন ভাই? নির্ধারণ করে দিচ্ছেন না? আজব ব্যাপার, বুঝতে পারছেন? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ইমাম তাহাবী বলছেন যোহরের নামাজের 4 রাকাত কিভাবে হলো। যোহরের রক্ত যেই মুহূর্ত দ্বিপ্রহরের পরবর্তী সময়ে সূর্যটা যখন কিছুটা পশ্চিম আকাশে ঢেলে যায়, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরকে আলোকিত করে একজন সন্তান দুনিয়াতে পাঠালেন, যার নাম হচ্ছে হযরতে ইসহাক আলাইহিস সালাম। ঠিক দ্বিপ্রহরের পরবর্তী মুহূর্ত যখন সূর্যটা পশ্চিম আকাশে ঢেলে গিয়েছে, ইসহাক আলাইহিস সালামের দুনিয়াতে আগমন হলো। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার? আর নবীদের বৈশিষ্ট্য হচ্ছে খুশি হলে জায়নামাজে দাঁড়ায়া আল্লাহর শানে সাজদা করে সালাত আদায় করা। ইব্রাহিম নবী জায়নামাজটা বিছায়া নিয়ে 4 রাকাত নফল আদায় করলেন, শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য সেই 4 রাকাত নফলকে চিরকালের জন্য কিয়ামত তাক জমিনের মানুষের জন্য যোহরের 4 রাকাত ফরজ বানায়া দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসেন সামনের দিকে যাই। আসরের নামাজে আবার কি হয়েছিল? হযরত উজায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর আল্লাহ রাব্বুল আলামিন জানাকে এই জমিনের মধ্যে ঘুম পাড়ায় রাখছিলেন। জমিনের উপরেই ছিল উনি, জমিনের নিচে না। ওনার দুনিয়াতে জন্ম হয়েছে। জন্ম হওয়ার পর কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন উনি একটা জায়গাতে ঘুরতে গিয়েছেন। ঘুরতে গিয়ে ওই গাছের সাথে ওনার যে বাহনটা ছিল সেই বাহনটা বেঁধে উনি গাছের নিচে ঘুমাইছেন। তো ঘুমাইছেন, দেখতে দেখতে 100 বছর আল্লাহ তাআলা পার করে দিয়েছেন। বুঝছেন না? এই আলোচনাটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে করেছেন। সূরা বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত উজায়ের ওনার এই 100 বছর যে উনি যে ঘুমায়া ছিলেন এই আলোচনাটা করেছেন। হযরত উজায়ের আলাইহিস সালাম উনি ঘুমাইছিলেন তখন ছিল সকাল, মানে সকালে ঘুমাইছিলেন, বুঝছেন? তো যখন উনি উঠলেন, উঠার পরে এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমাইছিলা? তো হযরত উজায়ের আলাইহিস সালাম আশেপাশে দেখে মনে হচ্ছে যে এই যে সূর্যটা ডুবা ডুবা ভাব হয়ে গেছে। উনি তো ঘুমাইছেন তখন তো সূর্য উদিত হচ্ছিল, হ্যাঁ, সকালের দিকে। উনি বলছেন, আল্লাহ ইয়াউমান আও বাদা ইয়াউমিন, একদিন অথবা তার থেকে কিছু সময় কম ঘুমাইছি। কিভাবে বললেন? ওই যে বিকেলে সূর্য ডুবতেছে, ডুবা ডুবা টাইম হয়েছে, তো বলছেন আল্লাহ আমি তো সকালে ঘুমাইছিলাম, বিকালে উঠলাম, তার মানে তো একদিনের কিছু সময় কম ঘুমাইছি। আল্লাহু আকবার করেন না? আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, উজায়ের একদিন বা তার থেকে কিছু সময় কম নয়, তোমার বাহনের দিকে তাকায় দেখো, যে খচ্চরটা এনে তুমি বেঁধে রেখেছিলে তার দিকে তাকায় দেখো যে সেটা মাটির সাথে মিশে হাডুগুড্ডিও নাই, কিচ্ছু নাই। বলে ওজায়ের 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নয়, বরং আমি আল্লাহ তাআলা তোমাকে এই গাছের নিচে 100 বছর ঘুম পাড়ায় রাখছি। তো ভাই 100 বছর পরে হযরত উজায়ের পুনরায় জীবন পাইলেন, আল্লাহ ওনাকে হায়াত দিলেন। আবার বলেন তোমার কাছে এটা খুশির না কষ্টের? আর নবী রাসূলদের বৈশিষ্ট্য কি? খুশি হলে জায়নামাজে সালাতে দাঁড়ায় যায়। আমরা খুশি হলে কি করি? ফেসবুকে পোস্ট করি, ঠিক না ঠিক? আমরা খুশি হলে ফেসবুকে পোস্ট দেই, আজকে আমার আনন্দের দিন। আমরা খুশি হলে আলহামদুলিল্লাহ বলবো, তাও ফেসবুকে গিয়ে বলি, মনে মনে বলি না। আরে আলহামদুলিল্লাহ তো আল্লাহকে শোনানো লাগবে ভাই, দুনিয়ার মানুষকে শোনায় লাভ আছে বলেন? তো আমরা খুশি হলে ফেসবুকে গিয়ে আলহামদুলিল্লাহ লিখি, যা কিছু আছে সব আমরা ফেসবুকে গিয়ে দেই। আর আল্লাহর নবীদের বৈশিষ্ট্য ছিল খুশি হলে জায়নামাজ বিছায়া আল্লাহর দরবারে শুকরিয়ার সাজদা করতেন। হযরত উজায়ের আলাইহিস সালাম 4 রাকাত নফল আল্লাহর দরবারে আদায় করলেন সেই সময়ে, যেই সময়টা সূর্য এখনো আপনার ডুবে যায় নাই, প্রায় ডুবা সময়, ঠিক ওই টাইমটাকে নির্দেশ করে আল্লাহ তাআলা কিয়ামত তাক উম্মতে মুহাম্মাদের জন্য ওই উজায়ের আলাইহিস সালামের 4 রাকাত নফলকে আমাদের জন্য আসরের ফরজ বানায় দিয়েছেন। দিস ইজ সেলিব্রেশন, দিস ইজ সেলিব্রেশন। যারা বলেন কোন সময়কে নির্ধারণ করে, কোন দিনকে নির্ধারণ করে কোনো কিছু ইসলামের মধ্যে সায়েজ নাই, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে করজোড়ে অনুরোধ করে বলতে চাই, হার ওয়াক্ত নামাজ আমাদেরকে এটা শিখাইতেছে। নবী রাসূলদের প্রত্যেকটা আমল আমাদের জন্য সেলিব্রেশন। নবী রাসূলদের প্রত্যেকটা আমল আমাদের জন্য কি? সেলিব্রেশন। হোয়াট ইজ দিস ভাই? ইসলামের মধ্যে মারামারি কাটাকাটি না, ইসলাম তো আমাদের এগুলোই শিখায়। আমার নবী কবে কি করেছেন, কোন দিন কি করেছেন, ওগুলো স্মরণ করে করে আমাদেরকে করা, ওই দিনে ওই জিকিরটা করা, ওই স্মরণটা করা, এটা আমাদের জন্য ভাই সেলিব্রেশন। এটা কোরআন শিখাচ্ছেন, হাদিস শিখাচ্ছেন, আমার নবীর চরিত্র থেকে আমরা শিখতে পারি ভাই।
চরিত্র থেকে শিখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, দেখেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখেন। আশুরার দিনে কি করে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদিরা এই রোজাটা রাখে, কি হিসাবে রাখে? বলে যে হযরতে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে হযরতে মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্ত করেছিলেন। তো সেই শুকরিয়া আদায় করে তার সব জাতিরা কি করে? সেদিন রোজা রাখে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন না 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 না, এরকম কোনো সেলিব্রেশন করা, কোনো দিনকে নির্ধারণ করে কাজগুলো করা, এটা ইসলামের মধ্যে জায়েজ নাই। বলছেন রসুল পাক? কথা বলেন ভাই, বলছেন? বরং আমার নবী ওই বছরের উনি কি করলেন? বললেন যে ইহুদিরা যদি এটা করতে পারে, মুসা নবীর প্রতি তো আমরা বেশি হকদার, তাহলে আমরা কেন করব না? আমার নবী নিজে আশুরা পাকের দিনে রোজা থেকেছেন এবং আমার রাসূল বলেছেন আগামী বছর যদি আমি হায়াতে থাকি তাহলে আমি প্রথম 10 দিন রোজা থাকবো। আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি? দিস ইজ নট সেলিব্রেশন। এটা কি সেলিব্রেশন নয়? বলেন না কেন ভাই? আচ্ছা, আমার নবী করতেছেন, কার স্মরণ করতেছেন? মুসা নবীর সেই মুক্তির দিনকে স্মরণ করে আমার নবী নিজে রোজা রাখতেছেন। তো সেলিব্রেশন নাই ভাই, এটা বলে কে ভাই? ইসলাম তো পুরোই সেলিব্রেশন। এবারে আসেন একটা আজব কথা হলে বলি ভাই, তাহলে সন্ধ্যার সময় যে আমরা 3 রাকাত পড়ি, ব্যাপার হলো যে আমরা যদি কখনো নফলের করি, আমরা কখনো 3 রাকাতের নিয়ত করি? আমরা নয় 2 রাকাত করি, নাহলে 4 রাকাত করি, তাই না? 3 রাকাত মাঝামাঝি কিন্তু অপশন আমরা রাখি না। কিন্তু 3 রাকাত আবার কিভাবে আসলো? আসেন একটা আজব ব্যাপার। মাগরিবের ওয়াক্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটা অসুস্থতার মধ্যে রেখেছিলেন। পা থেকে মাথা পর্যন্ত কিরায় খেয়েছেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নয়, বরং দীর্ঘ 18টা বছর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই পরীক্ষাটা নিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ওনার জিহ্বার উপরে একটা কিরা ধরে গেল, জিহ্বা দিয়ে উনি আর আল্লাহর নাম নিতে পারতেছেন না, শুধু এতটুকুন বলেন আল্লাহ তাআলা তুমি আমার সারা শরীরে পরীক্ষা নিচ্ছ, আমি তো কিছু বলি নাই, কিন্তু যদি আমার জিহ্বাটা নষ্ট হয়ে যায় আমি তোমার নাম কিভাবে নেব? এর থেকে বড় কষ্ট আমার জন্য আর কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম এটা বললেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের সেদিন থেকে ওনার রোগ মুক্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন যেই মুহূর্তে আল্লাহ তাআলা ওনার সেই রোগ মুক্তি করলেন, সেই মুহূর্তটা ছিল আসরের পরে, মানে সূর্যাস্তের পরবর্তী মুহূর্ত। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর পরে ভাই মুক্তি পেয়েছেন, রোগ মুক্তি পেয়েছেন। বলেন তো এটা তার জন্য খুশি না কষ্টের? খুশি। জোরে বলেন, খুশি না কষ্টের? আর নবীদের বৈশিষ্ট্য খুশি হলে আল্লাহর জায়নামাজে দাঁড়ায় যাওয়া। হযরত আইয়ুব আলাইহিস সালাম 4 রাকাত নফলের নিয়ত করে শুকরিয়া আতান, কৃতজ্ঞতা স্বীকারের জন্য, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের জন্য জায়নামাজ বিছায়া 4 রাকাত নফলের নিয়ত করে দাঁড়ায় গেলেন। 2 রাকাত পড়লেন, তৃতীয় রাকাতও পড়লেন, তৃতীয় রাকাতে সাজদায় গেলেন। সাজদা থেকে যখন উঠে দাঁড়াবেন, দীর্ঘ 18 বছর অসুস্থ অবস্থায়, শরীর ক্লান্ত, উঠতে গেলেন কিন্তু উঠতে পারলেন না। আইয়ুব আলাইহিস সালাম বসে পড়েছেন, বসে পড়ে তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে নিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, উম্মতে মুহাম্মাদি, শোনো শোনো শোনো, আমার আইয়ুব 4 রাকাতের নিয়ত করে দাঁড়াইছিল, 3 রাকাত পরে আর উঠতে পারে নাই, শরীর দুর্বলতার কারণে 3 রাকাত পরে সালাম ফিরিয়ে নিয়েছে। কিয়ামত তাক উম্মতে মুহাম্মাদির জন্য এই 3 রাকাতকেই আমি মাগরিবের ফরজ বানায়া দিলাম। বলেন, পুরো ইসলামটা, পুরো নামাজ ভাই, 5 ওয়াক্তের নামাজ ইজ সেলিব্রেশন। তারপরে বলি আমাদের কোনো সেলিব্রেশন নাই। ঈশান নামাজটা শর্টে বলে আমি সামনের দিকে চলে যাই। ঈশান নামাজ হয়তো ইউনুস আলাইহিস সালাম, আপনারা জানেন 40 দিন মাছের পেটে ছিল। যখন আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দিল উগরায়া দাও, মাছ যখন উগরায়া দেবে, তো কখন উগরায় দেবে ভাই? মাছের পেটে ছিলেন, ওনার তো জামা কাপড় ছিল না শরীরের সাথে, তাই না? বলেন, কখন উগরায় দেবেন? রাতের বেলায় আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, রাতের অন্ধকারে তুমি আমার ইউনুসকে উগরায়া দাও। তো রাতের অন্ধকারে ওই মাছ ইউনুস আলাইহিস সালামকে উগরায়া দিলেন। যখন উগরায়া বের করে দিলেন, ইউনুস আলাইহিস সালাম ভাই 40 দিন পর মাছের পেট থেকে নিস্তার পাইছেন। খুশি না বেজার? খুশি না? শুকরিয়া তান 4 রাকাত নফল আদায় করলেন। আল্লাহ তাআলা সেই 4 রাকাত নফলকে উম্মতে মুহাম্মাদির জন্য ঈশান নামাজের ফরজ বানায় দিয়েছেন। তো 5 ওয়াক্ত নামাজ ইজ সেলিব্রেশন। সেলিব্রেশন ইসলামটাই তো ভাই সেলিব্রেশনের মধ্যে চলে। এরপরেও যদি আমরা বলি যে না, কোনো দিনকে নির্ধারণ করে কোনো কিছু করা যাবে না। দেখেন, আমি এগুলো আসলে বলতে চাই না। আমাদের দেশের মধ্যে আমরা দেখেছি অনেক মানুষ জেল থেকে মুক্তি পেয়েছে, তাকে নিয়ে ঈদ মুবারক করে আমাদের ঢাকার শহর মাতানো হয়েছে না? বলেন, অনেক মানুষ দেখছেন এটা, তাই না? আমি কারো নাম বলে কোনো দল মতের বিপক্ষে কথা বলছি না। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি ভাই। আমার বেলায় 16 আনা, অন্য বেলায় টানা আনা, ব্যাপারটা এমন যেন না হয়।
বুঝছেন না? আমি করলে সব ঠিক, অন্য করলে সব ভুল, এই চিন্তাধারা থেকে যদি বের হতে না পারি, জীবনে কোনোদিন এই জমিনের মধ্যে ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে না। চিন্তা ভাবনা এটা থাকতে হবে। আমার চিন্তার মধ্যে ভুল থাকতে পারে, পারে কি পারে না? আমি কি ভাই দুধে দেওয়া তুলসী পাতা? ভুল তো হতেই পারে ভাই, আমারও হতে পারে, আপনারও হতে পারে। তো ভুল সবারই আছে ভাই, আপনি এটা মেনে নিতে চান না কেন? প্রশ্ন তোমার এখানে, মেনে নিতে কেন চান না ভাই? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা হচ্ছে, আমার নবীর আলোচনা হইতেছে ভাই। এর থেকে শ্রেষ্ঠ আলোচনা জমিনের মধ্যে কিছু হতে পারে? কথা বলেন ভাই। পুরো কুরআন আল্লাহ তাআলা যেই নবীর প্রশংসায় নামাইছেন দুনিয়াতে, সেই নবীর প্রশংসার আলোচনা হবে, সেই নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হবে, মিলাদুন নবীর প্রোগ্রাম হবে। এর থেকে শ্রেষ্ঠ কিছু আর কাজ হতে পারে না দুনিয়ার মধ্যে। এবারে সব কিছু মেনে নেওয়ার পর এবারে আবার এই বছরে দেখলাম কিছু মানুষ বলতেছেন যে হ্যাঁ মিলাদুন নবী এটা আমরা মানি, এটা কুরআন হাদিস দ্বারা সাবেত আছে, মেনে নিয়েছি, কিন্তু ঈদ মানা যাবে না। কি মানা যাবে না বলেন? আচ্ছা ভাই বলেন, এটা কি কোনো শরীয়তের ঈদ? এই যে ঈদে মিলাদুন নবী, এটা কি শরঈ ঈদ? এই ঈদে কি আমাদের 2 রাকাত নামাজ পড়ার জন্য মাঠে যাওয়া লাগে? কথা বলেন, যাওয়া লাগে? আরে ভাই ইসলামী শরীয়তে শরঈ ঈদ যেটা, এটা তো দুটো আমরা জানি, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এটা কে না জানে ভাই? এটা নিয়ে মারামারি করা কি হলো? জুমার দিন ঈদ, ইয়াউমে আরাফা ঈদ, এগুলো আমরা সবাই জানি, কিন্তু জুমার দিন ইয়াউমে আরাফা ঈদ এটা কিন্তু শরঈ ঈদ না, এটা পালনীয় না। মানে এই দিনে গিয়ে আপনি আলাদা করে 2 রাকাত নামাজ পড়ার কোন সিস্টেম আছে নাকি? নাই। বুঝতে পারছেন? মানে এটা পারিভাষিক অর্থে ঈদ। জুমার দিন একটা জমায়েত হয় না? বুঝছেন ব্যাপারটা? এটা জমায়েত হয় না মসজিদে, বড় জমায়েত? অন্যান্য দিনের থেকে মসজিদে জুমার দিন মানুষ বেশি হয় না? এই যে জমায়েত, তো পারিভাষিক শব্দে দিস ইজ ঈদ, এটা একটা ঈদ, আনন্দের দিন। সব মুসলমানরা যখন একত্রিত হবে একটা আনন্দ ভিতরে কাজ করে না? কি বলেন? আচ্ছা আমাদের দেশের একটা উদাহরণ যদি দেই, ধরেন সপ্তাহে 6 দিন আপনারা কাজ করতেছেন, এখন যদি 5 দিন করা লাগে, মানে একটা উদাহরণ দিই, সপ্তাহে 6 দিন কাজ করতেছেন, একটা না, শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত, শুক্রবারে ছুটি পাইছেন, এমনিতেই তো দিনটা আপনার জন্য আনন্দের। পরিবারকে সময় দিতে পারতেছেন, সন্তানদের সময় দিতে পারতেছেন, আনন্দের না? তারপরে আবার সবাই মিলে মসজিদের সেজে গুজে গেলাম আমরা নামাজ আদায় করতে, একটা আনন্দ তো ভিতরে কাজ করে। এই জন্যে পারিভাষিক অর্থে এটাকে ঈদ বলা হয়েছে। ঠিক তেমনি ভাবে আমার নবীর জন্মে যে আমরা ঈদ বলি, এটা একটা পারিভাষিক অর্থে বলা হয়, এটা শরঈ ঈদ না, বুঝতে হবে। মারামারি করা যাবে না ভাই। শরঈ ঈদ না, শরঈ ঈদ দুটো, এটা আমিও জানি আপনিও জানেন, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। পারিভাষিক অর্থে নবীর আগমনে কে না খুশি? কথা বলেন, আপনারা কি খুশি না? আমরা খুশি না? সবাই যখন খুশি, তো পারিভাষিক অর্থে এটা তো ঈদই হইলো ভাই, তাই কিনা বলেন? আমাদের অন্তরে আনন্দ কাজ করতেছে। কি আনন্দ? সব থেকে বেশি আনন্দ, কারণ রসুল না আসলে কোরআন পাইতাম না, নামাজ পাইতাম না, রোজা পাইতাম না, হাজ পাইতাম না, জাকাত পাইতাম না, আল্লাহরে চিনতাম না, জান্নাত যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো সব কিছু যে নবীর ওসিলায় পাইছি, আনন্দ হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? তো এই পারিভাষিক অর্থে, শাব্দিক অর্থে এই ঈদ বললে এটা কি নাজায়েজ হয়ে যাবে? এটা আনন্দ বাংলায় বলি, তার আরবি হচ্ছে ঈদ। এটাই ভাই। এখানে তো আপনাকে কেউ বলতেছে না মাঠে গিয়ে 2 রাকাত ওয়াজিবের নামাজ পড়ে আসো, এটা তো কেউ বলতেছে না, বলে নাকি? তো একটা শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থে একটা ঈদ, এই ঈদ নিয়ে এত মারামারি কেন ভাই? এত মারামারি কেন? নবীর আগমনে তো আমরা সবাই খুশি। হ্যাঁ, একজন খুশি ছিল না, তার নাম কি? জোরে বলতে হবে, জোরে বলেন, তার নাম কি? সবাই ইবলিস শয়তান। এবারে ছোট্ট একটা হিন্ট দেই আপনাদের। আচ্ছা বলেন তো, সারা সৃষ্টিকুল আমার নবীর আগমনে খুশি, একজন ব্যতীত, তার নাম ইবলিস শয়তান। আচ্ছা সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 700 কোটির উপরে মানুষের বসবাস, এর ভিতরে 250 কোটি প্লাস হচ্ছে মুসলমান, পরিসংখ্যান বলতেছে না? আচ্ছা বলেন, এই যে 700 কোটি মানুষের বসবাস, এর ভিতরে আল্লাহর অনুসারী বেশি না ইবলিসের অনুসারী বেশি? জোরে বলেন সবাই, আল্লাহর না ইবলিসের? কিভাবে? এখানে আবার অনেকের প্রশ্ন হবে, না 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 আল্লাহর বান্দা তো বেশি। আরে বান্দা আল্লাহর বেশি, অনুসারী ইবলিসের বেশি, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, তাফতারিকু উম্মতি আলা সালাসা সাবঈনা মিল্লাত কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। The team of Bani Israel had divided 72 groups, and my ummah will be divided 73 groups. All of them will go to the Jahannam except one. রসুলে পাক বলেছেন আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, সব দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি। তাহলে বলেন ভাই 72টা জাহান্নামে যাচ্ছে, ওরা কি আল্লাহর দল না ইবলিসের দল? আর একটা দল যে জান্নাতে যাচ্ছে, এটা আল্লাহর না ইবলিসের? তাহলে আল্লাহর দল কয়টা? ইবলিসের দল কয়টা? তাহলে ইবলিসের অনুসারী বেশি না আল্লাহর অনুসারী বেশি? এইবার টু দা পয়েন্টে আমি আপনাদেরকে, পয়েন্ট টু বি নোটেড, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বলেন, সারা পৃথিবীর সমগ্র সৃষ্টিকুল, কুল মাখলুকাত, জিন ইনসান মানব জাতি তো আছেই ভাই, এটা সহ পশু পাখি তরু লতা গাছপালা পাহাড় পর্বত নদী নালা খাল বিল, এমন কোন সৃষ্টি নাই আমার নবীর আগমনে খুশি,
ঠিক কিনা বলেন? একজন ব্যতীত, ইবলিস। এবার সারা পৃথিবীর মধ্যে আমরা তাকায় দেখি মানব জাতির ভিতরে ইবলিসের অনুসারী বেশি। আচ্ছা বলেন, যে ইবলিসের অনুসরণ করে সে আমার নবীর আগমনে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে এই মিলাদুন নবীতে, রসুলে পাকের আগমনের মাসে মিলাদুন নবীর পক্ষের লোক বেশি থাকবে না বিপক্ষের লোক বেশি থাকবে? ইটস ইজি, খুব সহজ। এই জিনিসটা জাস্ট মাথার ভিতরে নেন, বুঝছেন? অনেকে মনে করেন যে তাহলে মিলাদুন নবী, কোরআন হাদিস এইভাবে যদি আলোচনা আসে তো মানুষ বলে না কেন? বলে না কারণ ভাই সব তো ইবলিসের অনুসারী হয়ে গেছে। আমার কথা যদি কেউ ব্যথা পেয়ে থাকেন ভাই, আমার কিছু করার নাই, এটা তো সত্য কথা। আপনি এই কথাকে অস্বীকার করতে পারবেন না, কি ঠিক কিনা বলেন? কারণ নবীর আগমনে একমাত্র ইবলিস ছাড়া আর কেউ অখুশি ছিল না, একমাত্র ও অখুশি ছিল, দৌড়ে পালাইছে। কেন? আমার নবী হচ্ছে ইবলিসের জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। ইবলিসের অ্যান্টিবায়োটিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যান্টিবায়োটিক, কোনো সন্দেহ নাই। আমার নবী যেখানে আছেন, আমার নবীর আলোচনা যেখানে আছেন, ওখান থেকে ইবলিস শয়তান কমসে কম 100 গজ দূরে থাকে। কারণ নবীর কাছে ইবলিসের আসার কোনো সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। সবার কাছে যাইতে পারেন, সব নবী রাসূলের কাছে আল্লাহ তাআলা, ইবলিস একবার না দুইবার গেছেন, কিন্তু আমার নবীর কাছে আসার সুযোগ পাইছে? কথা বলেন, পাইছে? দৌড়ে পলাইছে। নবীর প্রতি একমাত্র ইবলিসের বিদ্বেষ আছে, অন্য কারণ নাই। তো নবীর আগমনে যদি আপনি খুশি হতে না পারেন, মনে রাখবেন আপনার অন্তরে ইবলিস ঢুকে গেছে। আর যদি নবীর আগমনে আপনি খুশি হন, তো দিস ইজ ঈদ, এটা আনন্দের দিন আমাদের জন্য, ঠিক কিনা বলেন? শুধু একদিন না, সারা মাস আমাদের জন্য আনন্দের। আজকে তো আর 12 রবিউল আউয়াল না, তাই না? বলেন, অনেকে যে বলেন যে একদিন নির্ধারণ করে, ভাই না, আমরা তো একদিন করি না, আমরা সারা মাস ভরে করি। সারা মাস ভরে জুলুস হইতেছে, সারা মাস ভরে মাহফিল হচ্ছে, সারা মাস আমাদের জন্য ঈদ, আনন্দের। শুধু সারা মাস না, বরং সারা বছর আমার নবীর জন্য আমরা আনন্দ করি। আচ্ছা বলেন, মিলাদ মাহফিল কি আমরা শুধু এক মাস পড়ি না সারা বছর পড়ি? আমরা যারা আহলে বাইত পন্থী আছি, যারা আমরা নবীর মোহাব্বত করি, ভালোবাসি, আমাদের বাড়িতে যদি কেউ মারা যায়, আমরা মিলাদ মাহফিল দেই না? আচ্ছা, এই মিলাদটা কার স্মরণে হয়? বলেন না, কার স্মরণে হয়? তো এটাকে শুধু রবিউল আউয়াল মাসে মারা গেলে দেই নাকি সারা বছরে দেই? তো মিলাদ তো আমরা সারা বছর মানাই ভাই, ফিক্সড করে তো একদিনে মানাই না আমরা। আপনি যে বলছেন যে একদিন বা এক মাসে নির্ধারণ করে, না ভাই, আমরা সারা বছর আমার নবীর মিলাদ মানাই, সারা বছর মানাই। এবার এখানে প্রশ্ন, সেটা হলো প্রচলিত মিলাদ জায়েজ নাই, কারণ এই পদ্ধতিতে আমার নবী নাকি কখনো করেন নাই, আমার সাহাবায়ে কেরাম করেন নাই, তাহলে আমরা কেন করবো? আসেন এই কথাটা একটু ভেঙে দেই, কষ্ট হচ্ছে আপনাদের? আসেন এই কথাটা একটু ভেঙে দেই ছোট করে, যে এই যে প্রচলিত মিলাদ, মানে যেই মিলাদ সম্পর্কে আমরা বেশি বলি, যে আমাদের এই যে বাড়িতে একটা মিলাদ দিলাম, মিলাদে কি করতেছি ভাই? দরুদ পড়ি, নবীর উপরে সালাম দেই, তারপরে দোয়া মোনাজাত করে শেষ করে দিই, এটাই তো আমাদের প্রেক্ষাপট, তাই কিনা বলেন? নবীর উপরে দরুদ হচ্ছে, নবীর উপরে সালাম হচ্ছে, বাস, তারপরে আমরা দোয়া মোনাজাত করে খাওয়া দাওয়া করে চলে আসি। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা জায়েজ নাই, এটা বলে অনেকে, কারণ এই আকারে, এই সিস্টেম আকারে নবীর জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় হয় নাই। ছোট করে খুব শর্টে আমি এর ব্যাখ্যা আপনাদেরকে একটু দেব, কেন এর সাথে দরুদ ও সালাম এগুলো অ্যাড করা হয়েছে। মিলাদ, এই মিলাদ নবীর জন্মের আলোচনা কোরআন থেকে তো আমরা দেখছি, একটু আগে দেখছি না? তার মানে নবীর জন্মের আলোচনা কে করছেন? আল্লাহ তাআলা করছেন না? আর একটা আয়াত বলি, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। আমি আয়াতটার উল্লেখ করছি না, অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, গরমের মধ্যে আপনারা অতিষ্ঠ হচ্ছেন, শর্টে বলে দেই। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলছেন যে আমি সব নবী রাসূলদের থেকে নিয়ে একটা অঙ্গীকার নিলাম। কি অঙ্গীকার? হে আমার নবী রাসূলরা, তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, অতবার সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমি আমার নবীকে প্রেরণ করব। এই যে প্রেরণ করবেন, আল্লাহ তাআলা বলতেছেন কাদের কাছে শোনাইতেছেন? নবীদের কাছে। তো নবীর আগমনের কথা হইতেছে না? কথা বলেন। আপনারা কি জানেন এই মাহফিলটা আল্লাহ কোথায় করছেন? রোজে আজলে, আরশে আজিমে। সৃষ্টির শুরুতে সব নবী রাসূলদেরকে নিয়ে একত্রিত করে আল্লাহ তাআলা একটা সেমিনার করেছেন, আরশে আজিমে সেমিনার। সেই সেমিনারের শ্রোতা হচ্ছে সকল আম্বিয়া ইকরাম, ১৬ লক্ষ নবী রাসূল, আর বক্তা হচ্ছেন মহান রব্বুল আলামিন নিজে। আর বিষয়বস্তু মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। বিষয়বস্তু কি? জোরে বলেন, বিষয়বস্তু কি? আমার নবীর মিলাদ, আমার নবীর জন্ম, আমার নবীর আগমন। আমার আল্লাহ তাআলা নবীদেরকে ডেকে বলতেছেন তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, কিন্তু মনে রাখো সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার নবীকে যখন পাঠাবো তখন কিন্তু খবরদার খবরদার তোমরা কিন্তু তার উপরে অবশ্যই লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য সহযোগিতা করবে। মানে আদম নবীর জামানায় যদি আমার নবী আসতেন, আদম নবীর নবুয়ত শেষ, আমার নবীর উপর ঈমান আনতে হতো। ইব্রাহিম নবীর জামানায় যদি আমার নবী আসতেন, ইব্রাহিম নবীর নবুয়ত শেষ, আমার নবীর কাছে ঈমান আনতে হতো। মুসা নবীর জামানায় যদি আসতেন, মুসা নবীর নবুয়ত শেষ, আমার নবীর কাছে ঈমান আনতে হতো। এটা হচ্ছে আমার নবীর মর্যাদা। আর এই পুরো আলোচনাটা কে করতেছেন?
কাদেরকে সাথে করে নিয়ে? নবীদেরকে সাথে করে নিয়ে। বুঝতে পারছেন? এবার আসেন, নবীদেরকে সাথে করে নিয়ে আল্লাহ তাআলা সেমিনারের মাধ্যমে, তাহলে সব হচ্ছে শ্রোতা, একজন বক্তা তিনি আল্লাহ। বিষয়বস্তু কি? রাসূলে পাকের মিলাদ, রাসূলে পাকের জন্ম। এইবার আমি পয়েন্ট টু বি নোটেড আপনাদেরকে বলি, যখন আমরা আমাদের বাড়িতে বা এই যে এই সব জায়গাতে যখন মিলাদের মাহফিল করি, এখানে সিস্টেমটা কেমন থাকে? সবাই থাকে শ্রোতা, একজন থাকে বক্তা। এম আই রাইট অর রং বলেন? ওই যে আল্লাহ তাআলা শিখাইছেন ওই সিস্টেম, দেখেন সবাই শ্রোতা, একজন কি? বিষয়বস্তু কি? মিলাদুন নবী। বিষয়বস্তু কি? মিলাদুন নবী। মানে এই যে সিস্টেমে চলতেছে, সিস্টেমটা শিখাইছেন কে? জোরে বলতে হবে, শিখাইছেন কে? কোরআন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা এই সিস্টেম শিখাইছেন। সবাইকে নাও, একজন বসো, আমার নবীর জন্মের আলোচনা করো, আমার নবীর আগমন, আমার নবীর মিলাদ কতটা তোমাদের জন্য রহমত, আলোচনা করো, মানুষকে শোনাও। আল্লাহ শিখাইতেছেন। এ পর্যন্ত ক্লিয়ার আপনারা? তাহলে এই যে মাহফিলটা করছি ভাই, এভাবে করা যায় কি যায় না বলেন? এটা তো কোরআন শেখাচ্ছে, করা যায়। এবার আসেন, তাহলে প্রচলিত মিলাদ জায়েজ নাই কেন? তাহলে আমরা মিলাদের আয়োজন করলাম, নবীর আলোচনা হলো, ওনার জন্মের আলোচনা হলো, ওনার সম্মান সবই হলো, তো দরুদ কেন পড়বো, আবার সালাম কেন দেবো? এটা তো জায়েজ নাই। এইভাবে তো রাসূল করেন নাই, কোনো সময় সাহাবায়ে কেরাম করেন নাই। এটার একটা রিজন আছে, গুরুত্বপূর্ণ একটা কারণ আছে। কারণটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাকে, সূরা তিরমিজির 3545 নম্বর হাদিস, এবং মুসনাদে আহমদ বিন হাম্বালের 7459 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার 904 নম্বর হাদিস, সিয়াসিত্তারি দুইটা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো সামনে যদি আমার নাম উচ্চারণ করা হয়, আমার নাম কারো সামনে উচ্চারিত হলো, কিন্তু সে আমার উপরে দরুদ পড়লো না, তার নাক ধুলায় মলিন হোক, সে অপমানিত হোক, সে লাঞ্ছিত হোক, তাতে আমার কিছু যায় আসে না। আচ্ছা বলেন, তাহলে আমরা কি অপমানিত হতে চাই? লাঞ্ছিত হতে চাই? তো মিলাদুন নবীর মাহফিল মানে কি? আলোচনা হইতেছে কার? নবীর। আলোচনা হইতেছে কার? তো নবীর আলোচনা হলো, এবার নবীর উপর যদি দরুদ না হয়, তাহলে এই হাদিস অনুযায়ী আমরা লাঞ্ছিত হব না? অপমানিত হব না? নবী নির্দেশ দিচ্ছেন যে যদি তোমাদের সামনে আমার নাম উচ্চারিত হয়, আমার প্রশংসা হয়, আমার জিকির হয়, তো অবশ্যই অবশ্যই আমার উপর দরুদ পড়বা। তো এই জন্য যখন মিলাদুন নবী করি, নবীর উপরে আলোচনার মাহফিল সাজাই, তো যেহেতু নবীর আলোচনা হয়েছে, দরুদটা তো দরকার আছে না নাই? হাদিস দ্বারা প্রমাণিত, একটার সাথে একটা সম্পৃক্ত। এই জন্য আমরা দরুদটা পড়ে নিলাম। এবার প্রশ্ন আসলো কি, তাহলে সালাম কেন দিব? দরুদ পর্যন্ত শেষ, সালাম দেওয়ার দরকার নাই। আমাদের সমাজে যদি বলি, গত 10 বছর 15 বছর আগে আমরা দেখেছি ছোট সময়ে কিছু কিছু মানুষ দরুদ পড়তো, সালাম দিত, তবে বসে বসে দিত, দাঁড়াইতো না। এমন সিস্টেম ছিল না? মানে ছোট থেকে দেখেছি দাঁড়ায় দাঁড়াই দিচ্ছে, কিছুদিন পর 5 বছর পর দেখা গেল চেঞ্জ হয়ে তারা বসে গেছে, আপডেট ভার্সন না, ফতোয়ার আপডেট হচ্ছে। দাঁড়ানো ছিল, বসে পড়ছে। বলে বসলেন কেন? বলে না, দাঁড়ায় সালাম দেওয়া জায়েজ না, এই জন্য বসে দেয়। আচ্ছা ঠিক আছে দেন। তো দেখতে দেখতে 2, 4, 5 বছর 6 বছর পরে এখন এসে বলতে সালাম দেওয়ারই দরকার নাই। কি ঠিক কিনা বলেন? মানে আপডেট ভার্সন, বোঝেন নাই? যুগের সাথে তাল মেলানো লাগবে না। প্রথমে দাঁড়ানো জায়েজ ছিল, তারপরে না, দাঁড়ায় দেওয়ার দরকার নাই, বসে দাও, দিলাম বসে, বসে দিতে এখন বাদ, মানে সালামটা দরকার নাই। তাহলে আমরা কিন্তু আগেও দাঁড়াইছি, পরেও দাঁড়াইছি, এখনো দাঁড়াই, যতদিন বেঁচে থাকবো দাঁড়াবো। কথা বলেন ভাই? ফতোয়ার মধ্যে কোনো চেঞ্জ? কথা বলেন, চেঞ্জ কেন? কারণ আমরা নবীকে ভালোবাসি ভাই। আজ এক কথা বলবো, কাল এক কথা বলবো, পরশুদিন আর এক কথা বলবো, আমিও বিভ্রান্তির মধ্যে থাকবো, মানুষকেও বিভ্রান্ত করব। এটা তো হতে পারে না। যা বলবো এক থাকতে হবে। আজও যা বলবো 50 বছর পরেও তাই বলবো, ঠিক কিনা বলেন? এটা হবে আপনার ইমানের দাবি। আপনি আজ এক কথা বলবেন, 5 বছর পর আর এক কথা বলবেন, এটা হতে পারে না। আসেন সালামের ব্যাপারটায় যাই। কেন সালাম দেই? দরুদ তো পড়ে নিলাম, বুঝলাম যে হ্যাঁ নবীর আলোচনা হয়েছে, দরুদ পড়ে। এখানে আবার কথা আছে, বলে তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই তো দরুদ হয়ে যায়, আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ পড়ার দরকার কি? প্রশ্ন হচ্ছে ভাই, দরুদ কি একটাই নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো একটা সংক্ষিপ্ত দরুদ। হাজারো দরুদ আছে দুনিয়াতে, আছে না নাই? নবীর হাদিস থেকে অসংখ্য দরুদ প্রমাণিত। আমরা নামাজে যেটা পড়ি ওটা একটা দরুদ, আছে না? তো রাসূলে পাকের মিলাদ হয়েছে, ওনার জন্মের আলোচনা হয়েছে, ওনার সম্মান আলোচনা হয়েছে, নবীর উপরে দরুদ পড়েন। যে কোনো দরুদ আপনার সম্ভব হয় পড়েন, কিন্তু পড়েন। এবারে যখন দরুদটা পড়ে নিলাম, এবার কোরআন আমাদেরকে অন্য নির্দেশ দেয়। কোরআন বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যখন আমরা
হাদিসের ভাষ্য দেখে আমার নবীর মিলাদের আলোচনা হলো, আমার নবীর সম্মান আলোচনা হয়েছে, দরুদ পড়তে শুরু করে দিয়েছি। কোরআন এদিক দিয়ে আমাদের নির্দেশ দিচ্ছে, ও দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ তাআলা বলতেছে শুধু আমার নবীর উপরে তোমরা দরুদ পড়েই বসে থাকো না, আমার নবীর উপরে দরুদ এবং সালাম একই সাথে দেওয়া লাগবে। নির্দেশটা কার? কথা বলেন, নির্দেশটা কার? এটা কিন্তু আমার আল্লাহ তাআলা ঐচ্ছিক করে দেন নাই, আমার আল্লাহ তাআলার সরাসরি নির্দেশনা যে আমার নবীর উপরে দরুদ পড়বে এবং আমার নবীকে সালাম দেবে। তো দরুদ এবং সালাম একই সাথে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আলাদা আলাদা করে নির্দেশ দেন নাই। তো নবীর মিলাদে যখন বসলাম, নবীর আলোচনা হয়েছে, নবীর উপরে দরুদ পড়ে নিলাম। এবার কোরআন বলতেছে শুধু দরুদ আমার নবীর উপরে পড়ো না, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং আমার নবীর উপরে একটু সালাম দাও। এই জন্য আমরা দরুদের পরে আবার নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় যাই, বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। মিলাদের মাহফিল করেছি, নবীর আলোচনা করেছি, দরুদ না পড়লে হচ্ছে না, কারণ হাদিস নিষেধ করেছে, তাই দরুদ পড়ে নিলাম। দরুদ পড়ার পরে এবার দেখতেছি দরুদ পড়েই শুধু থেমে থাকা যাবে না, কোরআন বলতেছে দরুদের সাথে সালামও দেওয়া লাগবে, তাই সালাম দিচ্ছি। কথা কি বুঝাইতে পারছি? একটার সাথে আরেকটা কি সম্পৃক্ত না? আচ্ছা, কি এটা কোরআন হাদিস থেকে বলতেছি না বানায় বানায় বলতেছি? কথা বলেন না ভাই। এই যে আয়াতটা মনে হয় কাদরিয়া তরিকার নাকি? এই শেষ আয়াতটা কাদরিয়া তরিকার না কোরআনের? এই হাদিসটা মনে হয় কাদরিয়া তরিকার না রাসূলে পাকের? বলেন। সিয়াসিত্তার দুইটা কিতাব থেকে কাদরিয়া তরিকার আলোচনা শোনাইতেছি না, আমার হুজুর পাকদের কথা এখনো বলি নাই আপনাদের ভাই, আমার হুজুর পাকদের আলোচনা বলি নাই। মিলাদুন নবীতে বসেছি, কোরআন এবং হাদিস নিয়ে বসেছি, কোরআন এবং হাদিস থেকে দেখাচ্ছি, আমার হুজুর পাকদের কাউল থেকে দেখাচ্ছি না। ওনাদের কাউল থেকে অসংখ্য দেখানো যাবে, কিন্তু ওটা দিলে আপনারা মানবেন না, কারণ আপনারা তো আমার হুজুর পাককেই মানেন না, ওনার কাউল কিভাবে মানবেন? কি বলেন? হ্যাঁ, এই জন্য বলছি না, যেটা মানেন সেখান থেকে বলতেছি, কারণ আমার হুজুর পাকেরা যেটা বলেন এবং করেন সরাসরি কোরআন এবং হাদিসের কথা, একটা কথা কোরআন এবং হাদিসের বাইরে নয়। ভাই, আমি আমার হুজুর পাকদের কাউল থেকে শোনাচ্ছি না, কোরআন এবং হাদিস থেকে শোনাচ্ছি, একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি নবীর আলোচনা করবেন, দরুদ পড়তে হবে, দরুদ পড়লে সালাম দিতে হবে, কোরআনের নির্দেশনা হয়। এবারে সালাম পর্যন্ত গেলাম, এবারে সর্বশেষ প্রশ্ন বলে শেষ করবো, সেটা হলো তাহলে সালাম দিব ঠিক আছে, দাঁড়ানোর কি দরকার আছে? দাঁড়ায় সালাম দিতে যায় না কেন? বলে সাহাবায়ে কেরামরা কি কখনো রাসূলুল্লাহকে দাঁড়ায় সালাম দিছেন নাকি? তো সাহাবীরা দেন নাই, তাবেঈরা দেন নাই, আমরা কেন দেবো? হ্যাঁ ভাই, আপনার সাথে আমি একমত আছি ভাই, আপনার সাথে আমিও একমত আছি। সাহাবায়ে কেরাম যদি না দেন আমরা কেন দেব? তাবেঈরা যদি না দেন আমরা কেন দেব? কিন্তু সাহাবীরা যদি দেন, কথা বলেন না কেন? সাহাবীরা যদি না দেন আমরা দিব না, কিন্তু সাহাবীরা যদি দেন, জোরে বলেন, দেব। আচ্ছা, দলিলে পড়ে যাই, উদাহরণ দেই আগে। উদাহরণটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগির টোটাল 23 বছর। এই 23 বছর নবুয়তি জিন্দেগিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষের অধিক সাহাবী নিজে হাতে করেছেন। এই 1.25 লক্ষ সাহাবীর কোনো একজন সাহাবীর সাথে কি আমার নবীর এই 23 বছরে কোনো একদিন রাস্তায় দেখা হয় নাই? আচ্ছা, যখন রাস্তায় দেখা হলো, ধরেন আমার কাকার সাথে, ভাই কাকার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, তা আমি কি যা বসবো, বসার পরে কেউ আসসালামু আলাইকুম, ব্যাপারটা কি এমন নাকি? রাস্তাঘাটে দেখা হলে মানুষ সালাম কি বসে দেয় না দাঁড়ায় দেয়? আচ্ছা বলেন, এই 23 বছরের জিন্দেগিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল পাকের রাস্তায় কোনোদিন সাক্ষাৎ হয় নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয় নাই কোনোদিন? হযরত উসমান জিন্নুরাইনের সাথে হয় নাই? তো সাহাবায়ে কেরামদেরকে যে আমরা বলি যে সাহাবায়ে কেরাম রাসূল পাককে কোনোদিনও দাঁড়ায় সালাম দেন নাই, তাই আমরাও দেব না, তাহলে এটা সাহাবীদের সামনে মিথ্যাচার হলো না? কথা বলেন না কেন? মিথ্যাচার হলো না ভাই? কেন মিথ্যাচার হলো? আরে দলিলের দিকে পড়ে যায় ভাই, বাস্তবতা বোঝেন। আমার নবীর সাহাবীরা নবীকে দাঁড়ায় সালাম দিতেন না মানে কি?
ঘর হামেশা দেখা সাক্ষাৎ, দিনে রাতে কতবার আমার নবীর সাথে দেখা হতো তার কোনো ঠিক ঠিকানা নাই। যতবার দেখা হতো ততবার আমার নবীকে সালাম দিতেন। দিতেন কি দিতেন না বলেন? যদি বলেন যে দিতেন না, তাহলে আমি বলবো আমার নবীর সাহাবীরা কি আপনাদের মতো বেয়াদব ছিল? কথা বলেন, রাগ করেন না ভাই, বাস্তবতা দিয়ে বুঝাইতেছি, রাগ করেন না, ঠিক আছে? কেন নবীর সাহাবীরা সালাম দিতেন না নবীকে দাঁড়ায়া? এর থেকে বড় মিথ্যা কথা জমিনের মধ্যে আর কিচ্ছু নাই। কারণ আমার নবীর সাহাবীরা আদববান ছিলেন। ওই যে প্রথমে একটা হাদিস দেখাইছি, শুধু নবীর থেকে বড় এই শব্দটা ব্যবহার করেন নাই, এতটা তাজিম করতেন, নবীকে ভালোবাসতেন। সেই নবীর সাহাবীরা নবীকে সালাম দেন নাই? আচ্ছা ধরে নিলাম এটা, রাস্তাঘাটের কথা বাদ দিলাম, মসজিদে নববীর মধ্যে ঢুকতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম মসজিদে নববী ঢুকে ওই পাশ দিয়ে ঘুরে এসে নবীর পাশে বসলেন। বসার পরে কানে কানে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ব্যাপারটা এরকম হয়েছে কখনো? না, মসজিদে নববীতে ঢোকার সাথে সাথে সালাম দিছেন না? যখন ঢুকে সালাম দিছেন ওকে দাঁড়ানো অবস্থায় ছিল না বসা অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। তাহলে নবীর সাহাবীরা নবীকে দাঁড়ায় সালাম দেন নাই? এই দাঁড়ানোটাকে আমাদের ভাষায় আমরা বলি কিয়াম। আমাদের ভাষায় আমরা কি বলি? কিয়াম বলি। এবার আসেন দলিলের দিকে যাই। বলে তো লজিক দিয়ে যুক্তি দিয়ে, ইসলাম তো যুক্তি দিয়ে চলে না। আবার বলবে ইসলাম কি যুক্তি দিয়ে চলে? না ভাই, ইসলাম কখনোই যুক্তি দিয়ে চলে না, ইসলাম চলে দলিল দিয়ে। আমারও তো একই কথা, আপনারা কথায় কথায় যুক্তি পেশ করেন, ইসলাম তো কোরআন এবং হাদিস দিয়ে চলে। আসেন ছোট্ট একটা হাদিস দিয়ে শেষ, সালামের হাদিস। আন আব্দুল মালিক ইবনে সাঈদ বিন সুয়াইদ ক্বালা সামি'তু আবা হুমায়দ আও আবা উসাইদ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইউসাল্লিম আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। দেখেন দাঁড়ায় নবীকে সালাম দেওয়ার বিধান শুনে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু উসাইদ অথবা আবা হুমায়দ দুজনের যে কোনো একজন বলেছেন। এখানে এই হাদিসটা এসেছে ইবনে মাজার 722 নম্বর হাদিস। যদি কারো কাছে মোবাইল থাকে, নেট থাকে, গুগলে গিয়ে সার্চ করেন ইবনে মাজার 722 নম্বর হাদিস, আপনার সামনে চলে আসবে। ওখানে মিলান, আমি এখানে বলতেছি, একটা হরফের এদিক সেদিক হলে আপনার সাথে আমার চ্যালেঞ্জ। সুনানে দারামি 1434 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4465 নম্বর হাদিস, ইবনে হিব্বান 2048 নম্বর হাদিস, বাইহাকি তার সুনানে কুবরার 4317 নম্বর হাদিস। পাঁচখানা কিতাব, বিশ্ববিখ্যাত কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। এর মধ্যে সিহাফিত তার 2টা কিতাব, সুনান ইবনে মাজাহ এবং আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছেন ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইউসাল্লিম আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবা, মসজিদে প্রবেশ করার সময় সর্বপ্রথম তোমাদের নবীর উপরে সালাম দিবা। করেন সুবহানাল্লাহ। সুম্মা ইয়াকুল লিয়াকুল, অতঃপর তোমরা বলবে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। অতঃপর তোমরা মসজিদে প্রবেশের এই দোয়াটা পড়বে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা, এই হাদিস থেকে আমরা এই দোয়াটাকে গ্রহণ করেছি। মসজিদে ঢোকার সময় এই দোয়াটা আমরা পড়ি কি পড়ি না? মক্তবে যখন ছোটবেলায় গেছি আমাদের এই দোয়াটা পড়ানো হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমার নবী কিন্তু হাদিসে এই দোয়া শেখানোর আগে আরেকটা কথা বলছেন কিনা? ফাল ইউসাল্লিম আলান নবী, সর্বপ্রথম তোমার নবীর উপরে সালাম দাও। তাহলে বলেন সালাম ছাড়া যদি খালি দোয়া পড়ি এ দোয়া কবুল হবে? আমার নবীর নির্দেশ আগে সালাম দাও তারপরে দোয়া পড়ো। আর আমরা সালামটাকে বাদ দিয়ে শুধু দোয়া পড়তেছি। ওই দোয়া চারানা পয়সার দাম আল্লাহর কাছে নাই। কারণ কি জানেন? কারণ আমার নবী এখানে অপশনাল করেন নাই যে তোমাদের ইচ্ছা হলে সালাম দিও, না হলে নাই। আমার নবী সরাসরি নির্দেশ দিচ্ছেন, আদেশ সূচক, ফাল ইউসাল্লিম আলান নবী, তোমাদের নবীর উপরে সালাম দাও। বলেন আমার নবী যেটা আমাদের উপর নির্দেশ দিচ্ছেন এটাকে আমাদের জন্য ঐচ্ছিক করেছেন? করলে করলাম, না করলে নাই, ব্যাপারটা এমন। নবীর নির্দেশ আমরা মানতে রাজি আছি তো মুসলমান? আমার নবী বলেছেন মসজিদে ঢোকার সময় আমার উপরে সালাম দাও। আজকে থেকে আমরা নবীকে মসজিদে ঢোকার সময় সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। মুসলমান নবীকে সালাম দেবো কেন? নবীর নির্দেশ। আমার নবীকে ভালোবাসি, আমার নবী নির্দেশ দিচ্ছেন, আমরা মানবো না ভাই? এবারে আসেন, নবী তো নির্দেশ দিলেন মসজিদে ঢোকার সময় আমার উপরে সালাম দাও। কিন্তু আমার এলাকার আলেম সমাজ এগুলো মানুষকে শেখায় না, শুধু ওইটুক শেখায় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ভাই এর আগে নবীর উপরে সালাম শিখান। আগে সালাম তারপরে দোয়া, আগে সালাম তারপরে কি?
এবার পয়েন্ট টু বি নোটেড, বলেন মসজিদে যখন আমরা প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার সময় কি বসে বসে প্রবেশ করার কোনো সিস্টেম আছে? জোরে বলতে হবে, সিস্টেম আছে? কিভাবে প্রবেশ করতে হয়? দাঁড়ায়া প্রবেশ করতে হয়। আর নবীর নির্দেশ, নবীর উপরে সালাম দিতে হবে। তো মসজিদে ঢোকার সময় যখন নবীকে সালাম দেব, সালামটা কি দাঁড়ায়া দিব না বসে দিব? সবাই বলবেন দাঁড়ায়া না বসে? তো মসজিদে প্রবেশের সময় নবীকে সালাম দিচ্ছি এবং এটা দিতে হবে যেহেতু নবীর নির্দেশ। তো সালামটা যদি দেই অবশ্যই দাঁড়ায়া দেওয়া লাগবে। তো বলেন মসজিদে ঢোকার সময় নবীকে দাঁড়ায়া সালাম দিলে এটা কি নাজায়েজ হবে? বেদাত হবে না নবীর নির্দেশ? ওটা কি জায়েজ আছে? তাহলে আপনারা বলেন জায়েজ আছে? মসজিদে ঢোকার সময় নবীকে দাঁড়ায়া সালাম দিয়ে তারপরে দোয়া পরে মসজিদে ঢুকলাম, জায়েজ আছে? যদি মসজিদে ঢোকার সময় নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া জায়েজ হয়, মুসলমান এই জায়গায় আমরা সবাই একত্রিত হয়েছে, এখানে নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া জায়েজ হবে কি হবে না? জোরে বলতে হবে, হবে কি হবে না? ব্যাপারটা কি এমন যে এক জায়গার জন্য জায়েজ আর এক জায়গার জন্য না জায়েজ? ব্যাপারটা তো এটা আসতেছে যে নবীর জন্য দাঁড়ানো যাবে না। ব্যাপারটা এটা আসতেছে সাহাবায়ে কেরাম দাঁড়াইছেন, নবী বলছেন দাঁড়ায়ও না। আরে ভাই আমি তো তোমাকে শুধু দাঁড়ায় থাকতে বলতেছি না, আমরা তো শুধু নবীর জন্য দাঁড়ানোর কথা বলি না, আমরা তো নবীর জন্য দাঁড়াই নবীকে সালাম দেওয়ার উদ্দেশ্যে, ঠিক কিনা? এমনি এমনি মূর্তির মতো দাঁড়ায় থাকি না তো। সাহাবায়ে কেরাম দাঁড়ায় ছিলেন এমনি এমনি, আমার নবী বলেছেন এভাবে দাঁড়ায়ও না, ঠিক আছে ভাই? কিন্তু আমরা তো নবীর জন্য দাঁড়াচ্ছি নবীকে সালাম দেওয়ার জন্যে, কি ঠিক কিনা বলেন? তো নবীকে দাঁড়ায়া সালাম সাহাবায়ে কেরামরা দিয়েছেন এবং আমার নবী আমাদের জন্য শিখাইতেছেন মসজিদে ঢোকার সময় আমাকে সালাম দিয়ে ঢুকবা। আর এই সালামটা দিতে হলে অবশ্যই নবীকে দাঁড়ায়া সালাম দিতে হয়। তো মসজিদে ঢোকার সময় যদি দাঁড়ায়া সালাম দেওয়া জায়েজ হয়, হর জায়গাতে, আমার বাড়িতে, আমার প্রতিষ্ঠানে, সব জায়গাতে নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া জায়েজ আছে। যদি জায়েজ না থাকতো কোনো জায়গায় থাকতো না। যেহেতু মসজিদে ঢোকার সময় জায়েজ আছে, তার মানে সব জায়গায় নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া জায়েজ আছে। আমি কথা বুঝাইতে পারছি ভাই? এবার সর্বশেষ আর একটা কথা বলি, সেটা আমাকে একজন প্রশ্ন করেছিল, আচ্ছা এখানে আমি দাঁড়াবো, নবীর জন্য দাঁড়াবো, নবী এখানে হাজির আছে? আজব ব্যাপার ভাই, নবী এখানে থাকলে আপনি সালাম দেবেন, না থাকলে দেবেন না? এটা কোনো উম্মতের পরিচয় হলো? বলেন নবী এখানে আছে আমি সালাম দেবো, না থাকলে দিব না? নবী কি হাজির আছে? আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই যে মসজিদে ঢোকার সময় নবীকে তো সালাম দিতে হবে, দিতে হবে না? এটা তো দাঁড়ায় দিতে হবে, তাই না? আচ্ছা নবী ওখানে হাজির আছে কিনা আছে আপনি কি দেখেছেন? আমি কি দেখেছি কোনো দিন? তারপরে দাঁড়ায় সালাম দিচ্ছি কিনা? তার মানে নবী হাজির আছেন কি নাই, হাজির নাজির সেটার চ্যাপ্টার আলাদা, ওটা আমার আজকের আলোচনার সাবজেক্ট না, নাহলে ওটা নিয়ে পরে আলোচনা করা যাবে এক সময়। কিন্তু আমি বলতেছি নবীকে আপনি দেখতেছেন কি দেখতেছেন না, এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া জায়েজ আছে কিনা, এটা হলো কথা, ঠিক কিনা বলেন? তো দলিল কি পাইছেন ভাই? নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ওই দাঁড়ায়া সালাম দেওয়াটাকেই আমাদের ভাষায় আমরা বাঙালিরা ওটাকে বলি কিয়াম। কি বলি বলেন? কিয়াম করা যাবে? এটা কিন্তু প্রচলিত মিলাদের দলিল দিয়েছি ভাই। যারা বলে যে না সব মিলাদ জায়েজ আছে, প্রচলিত মিলাদ জায়েজ নাই, এটা কিন্তু প্রচলিত মিলাদের কথা বললাম। যেই সিস্টেমে আমরা বলি করি, এই সিস্টেমটা আপনাদেরকে বললাম সম্পূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী। কারণ কোরআন এবং হাদিস অনুযায়ী না হলে আমার হুজুর পাকেরা এটা আমাদেরকে করতে বলতেন না। বলেছি না আমার হুজুর পাকরা কোরআন হাদিসের বাইরে একটা জিনিস আমাদের শিখান না। কোরআন এবং হাদিস মতে আছে বিধাই আমাদেরকে এটা করতে বলেছেন ওনারা। বুঝতে পারছেন? এটা হচ্ছে নবীর মিলাদ। এই মিলাদ শুধু রবিউল আউয়াল মাসে নয়, আমরা সারা বছর করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের বাড়িতে, আমাদের দোকানে, আমাদের প্রতিষ্ঠানে, যেখানে খুশি সেখানে আমরা মিলাদ করব, নবীর কিয়াম করব, নবীর উপরে দরুদ পড়ব, সালাম করব, জীবনে যতদিন বেঁচে থাকে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর এই মাহফিল যারা করেছেন, আমি এখন শেষ করে দেব, এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদের মধ্যে একটা ছোট্ট ব্যাপার, সেটা হলো এখানে একটা কমিটি গঠন করা হয়েছে। আমি কমিটিটা একটু বলে দেই। এখানে এই ঝালাইপট্টি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সাইদ এবং অবলিক দেওয়া হয়েছে সাকের, মানে দুইজন। সহসভাপতি বাবু মোল্লা, অবলিক দেওয়া হয়েছে মঞ্জুরুল আলম। ক্যাশিয়ার রতন অবলিক রহিম অবলিক শিপলু। সাধারণ সম্পাদক ইকবাল অবলিক লালন। সহ সাধারণ সম্পাদক রেজা অবলিক ইউসুফ।
প্রচার সম্পাদক আছেন আইনাল অবলিক সোহান, সদস্য পদ যাদেরকে দেওয়া হয়েছে করিম, শুটিং, নাজাই, রাজীব, শাহজাহান, আলিম, নিজাম, সোহাগ, আলামিন, সাদেক, মাহবুব, জিন্না, আনু, মঞ্জু সর্দার, সাগর, রিপন, শহীদ, জুয়েল, এদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। গত বছরে এই মাহফিলটা শুরু হয়, তো আমিও বলেছিলাম একটা কমিটি হলে আসলে মাহফিলটা খুব সুন্দরভাবে পরিচালনা করা যায়। তো ওনারা কমিটি করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী, এই কমিটির কাছেও আশাবাদী এবং আপনাদের কাছেও আশাবাদী, এই মাহফিলটা যেন বন্ধ না হয়ে যায়। না, এই যে আমাদের মোনাজাত এখনই তো শেষ, ফিনিশিং করে দিয়েছি, সমস্যা নেই। তো আমি কমিটি এবং আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো, রসুলে পাকের এই মিলাদুন নবীর মাহফিল ইনশাল্লাহ চলবে তো, এখানে চলবে তো ইনশাল্লাহ। সকলের সহযোগিতা, আপনাদের সকলের উৎসাহ উদ্দীপনা নিয়ে যেন কমিটির লোকজন এই মাহফিলগুলো প্রতি বছর আয়োজন করতে পারে, আমি এই আশাবাদী, আপনাদের কাছে আশাবাদী রাখলাম। আজকের মাহফিল এখানেই সমাপ্ত করছি ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিনের সঠিক বুঝ দান করুক। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহাল পরিবার পরিজনের মহাব্বত ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পবিত্র করুক, সকলে পড়ি আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। কানে শুনিলাম সোনার মদিনা, দেখিবার নসিব হলো না। দেখলাম রোজা মদিনা, আশিকদের মনে মানে না। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। আমারও মনের বাসনা, যেতে চাই সোনার মদিনা। কোন পথে হইব রওয়ানা, বলে দাও শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যাসনা। মদিনা দুঃখের সান্ত্বনা, আশিকদের চির ঠিকানা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া
সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাম গাউসে আযম আসসালাম কুতবে আলম আসসালাম ফখরে আদম সালাওয়াতুল্লাহ আলাইকা আজমি লেজারোনা লা হিন্দে মে अज़बाज़ परेशान उस पर हो चश्मे ऐनाए सलावतुल्लाह अलैका अस्सलाम गौसे आज़म अस्सलाम कुतबे आलम अस्सलाम फखरे आदम सलावतुल्लाह अलैका बलगल उला बिकमालिहि कशफत बिजमालिहि हसरत जमीउ खसालिहि सल्लु अलैहि व आलिहि सल्लु या कौबल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा माज़ाइल्ला रहमाताल लिल आलामीन। যাই হোক, আজকের মাহফিল এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমাদের সুন্দরভাবে আমরা শেষ করতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এখন দোয়া হবে, মোনাজাত হবে। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন রাখি, যারা এই মাহফিলের আয়োজক অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন, এত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, ওনাদের প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন, ওনাদের সেহাতে কুল্লিয়ার জন্য দোয়া করবেন। এবং যারা যারা এই মাহফিলে শরীক হয়েছেন, সাহায্য সহযোগিতা, আমি শুনেছি এই গলিটাতে এখানে তো অনেক হিন্দু ভাইদের দোকানপাট আছে, ওনারা অনেক সাহায্য সহযোগিতা করেছেন। আমি আলহামদুলিল্লাহ যে হিন্দু ভাইরা আমাদের জাতির নয়, আমরা তারপরে রসুল পাকের মিলাদুন নবীর মাহফিলে ওনারা শরীক হয়েছেন। সবাই একটা আলহামদুলিল্লাহ করেন। ওনাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন ওনাদের সেহাতে কল্লিয়া দান করেন। তারপরও আচ্ছা ঠিক আছে, তারপর শেষ হলে আপনারা সবাই এইখান দিয়ে বেরিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. غوث أعظم بمنے بے کسہیرا مدد منی سے خستہ دلا رحمت رحمہ مدد. غوث اعظم بمنے کشتہ ہجرا مدد شیخ عالم مدد مرشد پاک مدد مستگیر جو وفا جوڑے غریبا مدد ہم یہ اہل تاب دافی حرما مدد. کس نہ سد مثل تو آئے والی رحمان رحیم ہدی و رہبر حامی مریدہ مدد. حاضری رابن غر عجر ہے الطاف کرم امدہ بردر تو بے سر و ساما مدد. اللہم رب رحمہما کما ربیانی صغیرا. رب العالمین معبود মেহেরবান পরওয়ারদিগার মাওলা তাআলা পবিত্র রবিউল আউয়াল মাসে তোমার নবীর শুভ আগমন উপলক্ষে করে আয়োজিত মাহফিলে রব্বুল আলামিন বাদ আসর থেকে দেওয়ানে জামাল পড়া পাক দেন রব্বুল আলামিন তাসবিহ তালিম যা কিছু পড়া হয়েছে ইশারা নামাজের পর থেকে তোমার হাবিবের শানের উপরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়েছে গভীর রজনী পর্যন্ত। মাবুদ রে রব্বুল আলামিন তোমার নবীর শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম সোনার মদিনায় পাঠিয়ে দিয়ে তোমার দরবারে ভিখারির মতো কাঙালের ন্যায় হাত দুখানা তুলে দিয়েছি। মাবুদ রে আমাদের সমস্ত আরজিগুলিকে আপনার পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নিন।
রব্বুল আলামিন বিনিময়ে যাকে সাবনাত করে থাকেন কোটি কোটি গুণ বাড়াই দিয়া কে নামদার তাজদারে মদিনা দো জাহানের বাদশা নবীর রওজা মুবারকে কদম পাকে হাদিয়াটুকু নজরানা করে দাও রব্বুল আলামিন তাকে সিনা করে तमाम নবী একরাম মাওলায়ে কায়নাত খাতুনে জান্নাত বড় ইমাম পাক ছোট ইমাম পাক সহ কারবালার জমিন হুজুরে গাউসে পাক সহ শাহনশাহ মেদিনীপুর পূর্ণিয়া রওশনগঞ্জ সহ বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে যত আওলাদ রাসূল কামের শুয়ে আছে মাবুদ রে প্রত্যেকের মাঝহারে আকদাসে নজরানা করে দাও বাবা আদম থেকে আমাদের এই মোনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন প্রত্যেকের রূহ পাকে সবের হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন আমার সাথে যারা হাত তুলেছে রে মাবুদ গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ রে আমাদের মধ্যে অনেকের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে মাবুদ অনেকের দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বিরাদার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে মাবুদ রে প্রত্যেকের কবরে সবের হাদিয়া পৌঁছায় দিয়ে কবরগুলিকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও রব্বুল আলামিন খাস করে মাবুদ রে রব্বুল আলামিন এই মাহফিলের যারা আয়োজক অক্লান্ত পরিশ্রম করে তোমার নবীর শানে মাহফিল সাজিয়েছে মাবুদ রে জান্নাতের মধ্যে তাদের জন্য তুমি ঘর সাজায় দিও মাবুদ এই রব্বুল আলামিন আমার যুবক ভাইরা প্রাণপ্রিয় যুবক ভাইরা রে মাবুদ রব্বুল আলামিন দুনিয়ার যুবকরা তো দেখি কত রকমের নাচ গান কত কিছুর আয়োজন করে মাবুদ রে তাকাইয়া দেখো এই জ্বালাই পট্টির মধ্যে ঘোষপট্টির মধ্যে মাবুদ রে তোমার নবীর প্রেমে দিওয়ানা হয়ে কিছু যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে সাজাইছে রে মাবুদ রব্বুল আলামিন তোমার নবীর প্রেমিক আশিক হিসাবে তাদেরকে তুমি কবুল করে নাও হে রব্বুল আলামিন যারা এই মাহফিলে দান সৎকার রব্বুল আলামিন টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেকের মনের নেক আশাকে তুমি পূর্ণ করো মাবুদ হে রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য উন্নতি দিয়ে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো মাবুদ রব্বুল আলামিন গভীর রজনীতে মাবুদ রে গভীর রজনী এখন প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে মাবুদ রে দুনিয়ার কোনো কোর্ট কাছারি খোলা নাই একমাত্র তোমার রহমতের দুয়ার ছাড়া রব্বুল আলামিন দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে হাত তুলি নাই রে মাবুদ গভীর রজনীতে তোমার নবীর মাহফিলে তোমার নবীর গুণগান করে তোমার দরবারে ভিখারির মতো হাত দুখানা তুলে দিয়েছি রব্বুল আলামিন মাবুদ রে তোমার কাছে ফরিয়াদ জানাই জীবনে একটাবার তোমার নবীর জিয়ারত করার নসিব আমাদের তুমি করে দাও হে রব্বুল আলামিন আমি তো গুনাহগার পাপী তাপী মাবুদ রে তোমার নবীর প্রেমিকদেরকে নিয়ে গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছি জীবনে একটাবার স্বপ্ন যোগে তোমার নবীর দিদার আমাদের নসিব করে দাও হে রব্বুল আলামিন মাবুদ রে মনের আশা মনে রইল পুরা হইল না কত মানুষ ছুটে ছুটে তোমার নবীর রওজায় যায় তোমার নবীর রওজায় গিয়ে মনের আশা পূর্ণ করে তোমার নবীকে দাঁড়ায়া সালাম দেয় ও রব্বুল আলামিন মনের আশা মনে রইল পুরা হইল না রে মাবুদ জীবনে একটাবার তোমার নবীর রওজায় গিয়ে তোমার নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন মক্কা মদিনা না দেখায় আমাদেরকে তুমি কবরে নিও না রে মাবুদ যারা মদিনায় যায় তোমার নবীর রওজায় যারা গিয়েছে জিয়ারতের জন্য তাদের কাছ থেকে শুনেছি তোমার নবীর রওজায় গেলে নাকি মনে হয় তোমার নবী যেন প্রত্যেকটা কথার জবাব দিয়ে দেয় আরে কবে সেই নসিব আমাদের হবে রে মাবুদ কবে যাব তোমার নবীর রওজায় তোমার নবীর সাথে একটু মনের আলাপ করতে বড্ড ইচ্ছা লাগে মাবুদ রে জীবনে একটাবার তোমার নবীর রওজা জিয়ারত করার নসিব আমাদের করে দাও হে রব্বুল আলামিন যদি মক্কা মদিনা আমাদের নসিবে না রাখো মাবুদ রে যেদিন মালাকুল মউত আজরাইলকে মউতের চিঠি দিয়ে পাঠায়া দিবা তোমার কাছে আজকের এই মাহফিল থেকে একটা দরখাস্ত রেখে গেলাম রে মাবুদ মালাকুল মউত আজরাইলকে মউতের চিঠি দিয়ে পাঠানোর আগে তোমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমাদের কাছে পাঠায়া দিও তোমার নবীর নুরানি চেহারা দেখতে দেখতে যেন কবরে যেতে পারি সেই তৌফিক আমাদের দান করে দাও আমিন হে রব্বুল আলামিন মাবুদ রে গভীর রাতে তোমার দরবারে হাত তুলে তোমার নবীকে দেখার আরজি তোমার কাছে পেশ করেছি মাবুদ রে তুমি তো তোমার নবীকে দেখার জন্য যার আরজি তোমার কাছে দিয়েছে কাউরে তুমি খালি হাতে ফেরাও নাই একটা সাপ তোমার নবীরে দেখতে চাইলো সওর গুহার মধ্যে তুমি দেখায় দিয়েছো একটা গাছ ওই মরুভূমির মধ্যে দাঁড়ায়া তোমার নবীর ইশকে ফানা হয়েছে তাকে তুমি জিয়ারত দিয়েছো মাবুদ রে তোমার সকল নবী রাসূলদেরকে
মিরাজের সময়ে ওই বাইতুল মুকাদ্দাসে নিয়ে তোমার নবীর জিয়ারত তাদের তুমি নসিব করাইছো। সিদরাতুল মুনতাহায় তোমার সকল ফেরেশতাদেরকে তোমার নবীর জিয়ারত করাইছো। তুমি তো নিজেও তোমার নবীকে নিয়ে আরশে আজিমে দিদার করেছো রে মাহবুব রব্বুল আলামিন। আমরাও তো তোমার নবীর উম্মত, তোমার নবীর প্রেমিক রে মাহবুব ও রব্বুল আলামিন। আমরা কি তোমার নবীর দিদার পাবো না রে মাহবুব? আমাদেরকে জীবনে একটাবার তোমার নবীর দিদার আমাদের তুমি দিয়ে দাও মাহবুব। দেখে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ধন্য করো আমারে। ওই হাজি ভাই যায় মদিনায়, রওজা পাকে সালাম জানায়। ওই হাজি ভাই যায় মদিনায়, রওজা পাকে সালাম জানায়। মোদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ধন্য করো আমারে রব্বুল আলামিন। গভীর রাতে তোমার দরবারে আমরা যারা হাত তুলেছি প্রত্যেকের যার যার মনের নেক আশাকে তুমি পূর্ণ করে দাও মাহবুব রব্বুল আলামিন। যাদের রব্বুল আলামিন পরিবারে অভাব-অনটন দূর করে দাও। যাদের ব্যবসায় বরকত নাই রিজকে বরকত বাড়াই দাও মাহবুব রব্বুল আলামিন। যাদের ছেলে সন্তান অসুস্থ আছে রব্বুল আলামিন তুমি শেফায়ে আজেলা কামেলা দান করো রব্বুল আলামিন। যার যার মনের নেক আশাকে তুমি পূর্ণ করো মাহবুব। এই ঈদে মিলাদুন নবীর এই মাহফিল, এই ঝালাই করতে গোশপতি রব্বুল আলামিন কিয়ামত তাক তুমি জারি ও সারি করে দাও মাহবুব। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আশি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া যাওয়াজি যুররিয়াতি আহলি বাইত আজমাইন, খুসুসান আলা সাইয়্যিদিনা গাউসিল আযম আমিনুল মাকিন ওয়া জাহাল আখিরাতি কালিমাতি ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।